চলো তোমাদের সাথে আজকে বরবাদ মুভির রিভিউ শেয়ার করি। তো এটা হচ্ছে রোজার ঈদের পর ঢাকায় এসেই হচ্ছে অনেক কষ্টে টিকিট পেয়েছিলাম। তারপর চলে গেছি হচ্ছে মিরপুর সনিতে। কোনো জায়গায় টিকিট ছিল না, ওই জায়গায় ছিল, পরে ওই জায়গাতেই গিয়েছিলাম। তো যাই হোক, টিকিটটা হাতে নিয়ে, আমরা তো অনলাইনে টিকিট কেটেছিলাম, এই জন্য হাতে টিকিটটা নিয়ে তারপর হচ্ছে আমার তো খাওয়া দাওয়া করতেই হবে, কিছু সময় বাকি। তো এই ঝাল ঝাল আম মাখাটা খেলাম, এটা অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর তো এই তো আমাদের মানে এখন মুভি শুরু হয়ে যাবে, এই জন্য পপকর্ন আর হচ্ছে জুস নিয়ে নিয়েছিলাম। জুসের প্রাইস অনেক বেশি এখানে। তো যাই হোক, পপকর্ন ছাড়া তো মুভি দেখা হবেই না। তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের সিটে বসে পড়লাম, আর এখন সবাই আস্তে আস্তে আসতেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে যে আমার অনেক আপুদের সাথে দেখা হয়েছে। তো যাই হোক, এই তো আর কি মুভি শুরু হইলো। আমার দেখা সাকিব খানের বেস্ট মুভি হচ্ছে এইটাই, এই বরবাদটা। তো এখন তো আবার তাণ্ডব চলতেছে, ঈদের পর তাণ্ডবটা এখনো দেখা হয় নাই। তো যাই হোক, এই যে সেই ভাইরাল গানটা, যেটা হচ্ছে সবাই এই গানটার বিগ ফ্যান, এত ভাইরাল হয়েছে এই গানটা। তো এই তো মুভি দেখতেছিলাম, আর আমার না এক জায়গায় বসে থাকার ধৈর্য খুব কম। সো মুভিটা ভালো ছিল দেখে আমি বসে বসে দেখতে পারছি। এই এক জায়গায় বসে থাকার জন্য আমি হচ্ছে মুভি দেখি না। সো মুভির লাস্ট পার্টটা অনেক জোস ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর শাকিব খানের অভিনয় এত জীবন্ত ছিল, ও আসলে ডে বাই ডে বাংলাদেশি যে সুপারস্টার, এটা হচ্ছে ওর মুভি দেখলেই বোঝা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে মুভি দেখা শেষ করে বের হয়ে গেলাম, একটু আইসক্রিম খাবো। এরপর হচ্ছে রাস্তার পাশে স্ট্রিট ফুড গুলো দেখে ভালো লাগতেছিল, পরে এখান থেকে স্যান্ডউইচটা নিয়ে ফেলছিলাম, এটা অনেক বেশি মজার ছিল। সো এটা কি মুভি রিভিউ নাকি ফুড রিভিউ বুঝতে পারতেছি না। যাই হোক, এটাই ছিল বরবাদের কাহিনী। তাণ্ডব কে কে দেখছো কমেন্ট করে জানাতে পারো, আমারও দেখার ইচ্ছা আছে।